কেউ বুঝে না আমার মনের দুঃখ, কেউ বুঝে না, জানে শুধু আমার মন, আমার মন। আমি শ্মশানেতে পড়ে থাকি, হে পাগলি একমাত্র তোমারই কারণ। আমার মনের দুঃখ কেউ বুঝে না, ওরে ও ওরে পাগলি রে, পাগলি রে। আমার মনের দুঃখ কেউ বুঝে না, আমার মনের দুঃখ কেউ বুঝে না, জানে শুধুই আমার মন। শুনে পাগলি শোন, তোর কারণে ঘুরে বেড়ায় ছাই ভস্য মাটি শ্মশানে, একমাত্র তোমারই কারণ। জয় জয় নিতাই গৌর, হরিবল 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 হরিবল। কি বলবো আপনাদের কাছে, এই দুর্গা যে পার্বতী, এই দুর্গার জন্যই এমন ঘটনা ঘটে গেছে। দুর্গাকে শুধু একবার নয়, কতবার যে বিয়ে করতে হয়েছে তার প্রমাণ আমার গলায় আছে। কি করে? যেদিন সত্যি এই তিলকে মনে মনে ভাবে একটা পুরুষের দরকার নারী, মনে শান্তি আসে। হে সত্যি, সর্বপ্রথমে তোমার মনে কামনা জাগে আমি বিবাহ করব বলে নারায়ণের কাছে গেলে চল। ছোট্ট কোকা 101 টাকা করেছেন দান, অবশ্যই যেন রাখে এই মা কালী বড় হয়ে তার মান। তো স্বামীর প্রয়োজন আছে বলে নারায়ণের কাছে গেল চলে। নারায়ণকে গিয়ে বলছে, নারায়ণ আমার বড় বিয়ে করার প্রয়োজন, আমি তোমাকে চাই বিয়ে করতে। নারায়ণ বলছে, মা তুমি কাকে কি বলছো? নারায়ণ, আরে তুমি যদি আমাকে মা বলো, আমার যে মনে বড় ইচ্ছা বিয়ে করব, তাহলে কাকে বিয়ে করব বাবা? নারায়ণ বলছে, মা আমি সন্তান হয়ে তোমাকে বিবাহ করতে পারবো না, কলঙ্কের কালি দিবে মানুষ সবাই ত্রিজগতে, তোমার মান আমি রাখতে পারবো না। তবে যাও ব্রহ্মলোকে ব্রহ্মদেব করিতেছে ধ্যান, সেই যদি রাখতে পারে দেবী
আজকে বসে ধ্যান করছে, যাও তোমার যদি মান রাখতে পারে। ধীরে ধীরে পার্বতী তখন ব্রহ্মার কাছে যায়, বলে ব্রহ্মা বিয়ে করো এই ইচ্ছা হয়। ব্রহ্মা শেষ পর্যন্ত কি করলেন? মায়ের কথা শুনে মায়ের চরণে লুটিয়ে পড়লেন, বলছেন মা তোমার তো মান রাখতে পারবো না, কারণ তোমার আমি ছেলে, তোমার আমি বিয়ে করতে পারি, ক্ষমা করো ক্ষমা করো। বলি চরণ ধরে, ওই যে দেখো শ্মশানে বসে ভোলানা তপস্যা যে করে। যাও গো জননী, ওই ভোলানাথ যদি পারে তোমার মান রাখতে পারে। ধীরে ধীরে পার্বতী তখন আনন্দে মাতিয়া, হাতে বনমালা লইয়া শ্যাম গলে ওই শিবের গলে যায় পড়াতে নাচিয়া। শিবের গলে যখন পড়াতে যাচ্ছে, ভোলানাথ বসে বসে তখন মায়ের সঙ্গে পরীক্ষা চলছে, শক্তির সঙ্গে ভোলানাথের পরীক্ষা। সঙ্গে সঙ্গে একটা মাথা ছিল দুইটা মাথা করে নিল। শক্তি ভাবে, এই ভোলা আমার সঙ্গে আজকে পরীক্ষা, কি মনে করেছো তুমি? সঙ্গে সঙ্গে শক্তি তখন চার হাত ধরিল, চার হাত দিয়ে দুইটি মালা শিব গলে পড়াতে যে গেল। শিব গলে যখন পড়াতে গেল, ভোলানাথ সঙ্গে সঙ্গে আবার একটা মাথা বার করে দিয়েছে, মানে 3 মাথা হয়ে গেল। 3 মাথা যখন হয়ে গেল, শক্তি আবার ভাবে মনে পরীক্ষায় পড়ে, 6 হাত নিয়ে 3টি মালা পরে ধরে চলে। ভোলানাথ সঙ্গে সঙ্গে 4 মাথা ধরে। শক্তি কি করলো? 8টা হাত ধরে ধারণ করলো। দেখবেন জগতে যত নারী কত রকম বাহু ধারণ করে। ভোলানাথ সঙ্গে সঙ্গে 5ম মাথা যখন ধারণ করলো, শক্তি কি করলো? 5টি মালা ধরার পরে 10 ভুজা রূপ ধারণ করলো। যে 10 ভুজা দুর্গা অসুরকে বিনাশ করে, সেই 10 ভুজা রূপ ধারণ করে 5টা বদনে পড়াতে গেল। ভোলানাথ বলছে, দাঁড়াও জননী, তুমি আমার মা, তোমাকে আমি বিয়ে করতে পারবো না। এই জন্য গত পরশুরই ঘটনা, একটা মেয়ে জিজ্ঞাসা করছে, দাদা এক জায়গায় আমার প্রশ্ন মাথায় ঘুরে। কি প্রশ্ন? যে একটা জায়গায় ফটোকে দেখছি, ছবিতে দেখছি একটা কালী বসে বসে শিবকে স্তনপান করাচ্ছে। এটা নিয়ে নানান কথা নানান ভাবে মানুষ বলছে। হ্যাঁ, এইটা কি হয় সম্ভব? বলছে, পাগলি, ওটা যে মা এইটা তো কেউ জানে না। সন্তান মায়ের স্তনপান করে, আর মা সেই দিন সন্তানকে কোলে নিয়ে স্তনপান করিয়েছে বলে আজকে নীলকণ্ঠ পর্যন্ত ওই বীজ গেছে বলে নীলকণ্ঠ নামও হয়েছে। আর সেই দিনই ওই শিবের মাথায় জল ঢেলেছিল। সেই দিন গঙ্গা জল, দুধ, বেলপাতা, ধতুরা,
সেই দিন সবই কিছু বেল ফাটিয়ে দিল, সবই কিছুই করেছিল, কারণ শিবের অভিষেক করেছিল। মাথা যন্ত্রণা ছটফট করছিল। তো দেখবেন মাথায় যদি যন্ত্রণা খুব হয় তাহলে একটু জল ঢালবেন, এমনিতে মাথা ব্যথা অনেক কমে যায়। কি বলবো আপনাদের কাছে, ভোলানাথ বলে শোনো দেবী কথা রাখতে পারি আমি শাস্ত্রের মতে। ওগো দেবী, তোমার আমি মান রাখতে পারি, তবে এই জন্মে নয়। 108 বার যদি